প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফা, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফা, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। পৃথিবীতে আর তুমি কভু দেবে না খুলে সোনালি দর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমানের আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমানের আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো ওমর আবার, কাটুক আধার এই ঘর। বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। আল্লাহ রসুলের একজন সাহাবী এসে রসুলকে সালাম দিয়ে বললেন, ওগো আল্লাহ রসুল, আজও আমার কানে ভাসে জাহিলিয়াতের যুগে আমার নিজের কন্যা সন্তানকে জীবিত দাফন করে রেখেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঘটনাটা আমাকে শোনাও। সাহাবী বলতেছিল, ওগো রাসূল, আমার যখন প্রথম কন্যা সন্তান হলো, আমাকে সংবাদ দেওয়া হলো তুমি কন্যা সন্তানের বাবা হয়েছ। রসুল গো, আমি আমার ঘর থেকে পলায়ন করলাম একেবারে 5 থেকে 6 বছর পর। যখন ঘরে ফিরে আসলাম, ফিরে আসার পরে দেখি ফুটফুটে একটা বাচ্চা আমার ঘরের মধ্যে, ফুটফুটে একটা বাচ্চা। এই বাচ্চাটা খেলাধুলা করছে। আমি আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, এই বাচ্চাটা কার? বিবি বললে, এটা আপনার বাচ্চা। ওগো রাসূল, এটা শুনে আমার দিলে এতটা গোস্সা হয়ে গেল। আমার এই মেয়েটা এত অনুগত ছিল, আমি তাকে ডাকলে আমার কোলে এসে বসতো, আমাকে বাবা বাবা বলতো, আমাকে বাবা বাবা বলতো, আমাকে জড়িয়ে ধরতো, চুমো খেত, বড় আদর করতো। এই 5 থেকে 6 বৎসরের কন্যাটা। ওগো রাসূল, একদিন তার মাকে বললাম, মেয়েটাকে সাজিয়ে দাও, তাকে নিয়ে আমি একটু ঘুরতে যাব। রাসূল গো, আমি তাকে নিয়ে যখন মরুর প্রান্তে গেলাম, সেখানে গিয়ে আমি একটা কূপ খনন করলাম। ওগো রাসূল, কূপ খনন করার পর উপর থেকে আমার কন্যা সন্তানটা বারবার বলতেছিল, আব্বাজান এই কূপটা খনন করে কি করবেন? আব্বাজান এখানে গর্ত করছেন, গর্তটা খনন করে কি করবেন? আমি আপনার কাছে জানতে চাই। আমি বলতেছিলাম, তুমি চুপ করে দাঁড়িয়ে থেকে দেখো, যতক্ষণ আমি এটাকে খনন করি তুমি দেখতে থাকো। এরকম ভাবে কূপটাকে যখন খনন করা হয়ে যায়, আমি উপরে উঠে আসি। ওগো রাসূল, উপরে উঠে এসে বলতেছিলাম, কন্যা দেখো তো কত গভীর হলো। ওগো রাসূল, এই কন্যা সন্তানটা যখন নিচে এরকম উঁকি মেরে দেখতেছিল, রাসূল গো, আমি তাকে নির্দয় নিষ্ঠুরের ন্যায় পাষাণের ন্যায় পিছন থেকে ধাক্কা দিয়ে ওই কূপের মধ্যে ফেলে দিলাম।
রসুলকে যখন কূপের মধ্যে ফেলে দিলাম, সে আঘাত পেয়ে কান্না করতেছিল, বলতেছিল, আব্বাজান আমাকে এখানে কেন ফেলে দিচ্ছেন, কারণটা কি? ওগো আব্বাজান আমাকে এখানে কেন ফেলে দিচ্ছেন? ওগো রসুল, আমার হৃদয়টা এত পাথর ছিল, এত কঠিন ছিল, আমি তখন মাটি চাপা দেওয়া শুরু করলাম। শুধু বালি চাপা না, তাকে পাথর দিয়েও চাপা দেওয়া শুরু করলাম। এক পর্যায়ে যখন তার গলা পর্যন্ত পৌঁছে গেল, তখন চিৎকার করে বলতেছিল, ওগো বাবাজান আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন, আপনি আমাকে কেন কষ্ট দিচ্ছেন, কি কারণে আমাকে মাটি চাপা দেওয়া হচ্ছে আব্বাজান, আমি জানতে চাই। আমি তার কোনো কথা শুনি নাই, আমি নিষ্ঠুরে নেই, নির্দয় নেই, বালিগুলো দিয়ে তাকে একেবারে জীবিত সেখানে জ্যান্ত কবর দিয়ে এসেছি। রসুল গো, এখনো যখন আমি নামাজে দাঁড়াই, যখনও কোনো জায়গায় যাই, আমার দিলে ওই ঘটনাটা উদ্রিক জেগে ওঠে, আমি আর শান্তি পাই না। আমাকে রব কি মাফ করে দিবেন, আমাকে কি রব মাফ করে দিবেন? আমার দিলে তো এখনো কষ্ট লাগে। রসুল বললেন, এটা পরে বলছি, তুমি আবার ঘটনাটা আবার আমাকে শোনাও। সাহাবী আবার শোনালেন। আল্লাহ রসুল এটি শুনে উনি এত বেশি কাঁদতেছিলেন, হাদিসে এসেছে আল্লাহ রসুলের দু চোখ বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারক পর্যন্ত ভিজে গিয়েছে। মেয়েদের কতটা নির্যাতন করা হতো, নিজের হাতে কন্যাদেরকে জীবিত দাফন করে রাখত, মাটিতে পুঁতে রাখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সাহাবীর বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন। আল্লাহ রসুলের কোন এক সন্তানকে, কোন এক মেয়েকে নিয়ে আল্লাহ রসুল খেতে বসেছেন। দেখেন মেয়েরা কতটা ঘৃণিত ছিল জাহেলিয়াতের যুগে। রাসূল সাল্লাল্লাহু যখন উরুর উপর বসিয়ে রেখে, বাম উরুর উপর বসিয়ে রেখে নিজের হাতে ওনার মেয়েকে যখন লোকমা উঠিয়ে দিতেছিল, ওই সময় তামিম গোত্রের, বনু তামিম গোত্রের সর্দার কায়েস সে জোরে বলে ফেলল, এই মুহাম্মদ, তোমার কোলের উপর যে মেয়ে সন্তানটা দেখছি, এটা কোন জানোয়ারের সন্তান? নাউজুবিল্লাহ বললেন না, আল্লাহ রসুলকে বলছে, এটা কোন জানোয়ারের বাচ্চা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কায়েস, সাবধান হয়ে যাও, শোনো শোনো, এটা আমার আদরের কন্যা, এটা আমার নিজের সন্তান, আমি আমার সন্তানকে ভালোবেসে নিজের হাতে খাবার উঠিয়ে দিচ্ছি। কায়েস বলতেছিল, খোদার কসম করে বলি, এরকম অনেক সন্তান নিজের হাতে আমি জীবিত কবর দিয়েছি। নাউজুবিল্লাহ। তাহলে নারীরা কি সম্মান পেত সেই জামানায়? দেখেন, এইবার আসেন, ইসলাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন ইসলাম নিয়ে, ইসলাম এসে নারীদের মর্যাদা কেমন বাড়িয়ে দিল। একজন নারী যখন বোন, সংক্ষেপে শেষ করে দেব, একজন নারী যখন বোন, এই বোনের মর্যাদা ইসলাম কিভাবে দিচ্ছে। হুনাইনের যুদ্ধে সাহাবাই কেরাম 4000-এর উপরে বন্দী বানিয়ে নিয়ে এসেছে। হুনাইনের যুদ্ধে বন্দীদেরকে নিয়ে এসে যখন আটকে রাখা হয়েছে, এর মধ্যে থেকে একজন মহিলা ভিড় ভেঙে সামনে এগিয়ে আসতেছিল আর বলতেছিল, এই মুহাম্মাদের সাহাবীরা, যাও যাও, মুহাম্মাদকে গিয়ে সুসংবাদ দাও, তার বোন এসেছে ছাইমা, তাকে গিয়ে বলো, এই মুহাম্মাদকে কোলে নিয়ে কত চুমো খেতাম, মুহাম্মাদকে বুকের সাথে নিয়ে ঘুমিয়ে যেতাম, বকরি চড়ানোর সময়, দুম্বা চড়ানোর সময় মুহাম্মাদকে পিঠে বেঁধে নিয়ে আমি দুম্বা চড়াতে যেতাম, বকরি চড়ানোর জন্য মুহাম্মাদকে বুকের সাথে জড়িয়ে নিয়ে যেতাম। যাও, মুহাম্মাদকে গিয়ে বলো, তোমার বোন এই বন্দীদের মধ্যে একজন, আমাকে ছেড়ে দিতে বলো, আমি বাড়িতে চলে যাব। দেখেন ইসলাম বোনের মর্যাদাটা কত দিয়েছে। সাহাবাই কেরাম এসে রসুলকে বললেন, ওগো আল্লাহ রসুল, এই 4000 বন্দীর মধ্যে থেকে একজন মহিলা, সে দাবি করছে আপনার আত্মীয় হয়, আবার সে দাবি করে আপনি নাকি তার ভাই হন, সে নাকি আপনার বোন হয়, আবার নাকি আপনার ঠোঁটে চুমু খেয়েছে, আপনার গালে চুমু খেয়েছে, আপনাকে বুকের উপর নিয়ে ঘুমিয়েছে। ওগো রাসূল, এই মেয়েটা আপনার দোহাই দিয়ে সে বাড়িতে যেতে যাচ্ছে। রসুল বললেন, যাও যাও, মেয়েটাকে ধরে নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসো। আল্লাহ রসুল ওই সময় আম্মা জান আয়েশার ঘরে বসে আছেন, ওই সময় ধরে নিয়ে আসা হলো। দেখলেন যে তার দুধ বোন সাইমা, রসুল ওনার বিছানা থেকে উঠে গেলেন এবং দুধ বোন সাইমাকে দেখে আল্লাহ রসুল কেঁদে ফেললেন। কেঁদে ফেলে ইয়ামানি একটা দামি চাদর রসুলের কাঁধে ছিল। আল্লাহ রসুল এই দামি চাদরটা বোনের জন্য বিছিয়ে দিলেন। সাহাবাই কেরামকে বললেন, আমার বোনের জন্য দস্তরখান লাগাও। অথচ ওনার বোন কিন্তু একজন মুশরিকা, রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কিন্তু এসেছে।
সাহাবাই কেরামকে বললেন, তাকে দস্তরখান লাগাও, আমার বোনকে খেতে দাও। সাইমা বলতেছিল, মোহাম্মদ তুমি কি আমাকে চিনতে পেরেছ? ওই সময় সাইমা যখন বলতেছিল, মোহাম্মদ তুমি কি আমাকে চিনতে পেরেছ, রসুল কাঁদতে কাঁদতে বলতেছিলেন, কেন চিনব না, আপনি তো সবচাইতে বেশি আদর আমাকে করতেন, বুকের সাথে নিয়ে আপনি ঘুমিয়ে যেতেন, আপনি যেখানে যেতেন আমাকে কোলে করে নিয়ে ঘুরতেন, পিঠে করে নিয়ে ঘুরতেন, কত আদর আমাকে করতেন, আমি কেন আপনাকে চিনব না, আপনি তো আমার সম্মানিতা বোন। ওই সময় বলতেছিল সাইমা, যোগ মোহাম্মদ আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবারের কাছে যাব। রসুল বললেন, বোন একটু দাঁড়ান, আপনাকে খাবারের ব্যবস্থা করেছি, আপনি খাবারটা আগে খান। আল্লাহ রসুলের সাহাবী যখন খাবারের ব্যবস্থা করলেন, বোন খেতেছিল। এরপর রসুল বললেন, যাও কিছু উট নিয়ে আসো, তার জন্য কিছু বকরি নিয়ে আসো, কিছু দুম্বা নিয়ে আসো এবং 1000 দিরহাম নিয়ে আসো, টাকা নিয়ে এসে কি সব কিছু তাকে হাদিয়া দিয়ে দাও। এরপর সাহাবাই কেরামের একটা দলকে গঠন করলেন আল্লাহ রসুল, গঠন করে বললেন, হোক সে আমার মুশরিকা বোন, কিন্তু আমার কলিজার টুকরা বোন, সে আমাকে ছোটবেলায় অনেক স্নেহ করত, আদর করত, আমার বোনের যেন পথিমধ্যে কোনো কষ্ট না হয়, তোমরা আমার বোনকে সুন্দরভাবে তার বাড়িতে পৌঁছায় দিও। ইসলাম দেখেন বোনকে কত মর্যাদা দিয়েছে, একজন মুশরিকা বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদাটাকে কত বেড়ে দিয়েছেন। রসুলের সাহাবীরা সসম্মানে উট, দুম্বা, বকরি এবং 1000 দিরহাম 1000 টাকা দিয়ে এই সাইমাকে নিয়ে তার ঘরে পৌঁছিয়ে দিয়ে আসে। তাহলে ইসলাম এসে মেয়েদের মর্যাদা বাড়িয়েছে না কমাইছে বলেন তো? ইসলামে যখন একটা নারী, কারো কন্যা, তার মর্যাদাটা কেমন দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামে একটা নারী যখন কারো মেয়ে, তার মর্যাদাটা কত রাসূল সেটা শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসে আছেন। হযরত আলী আরেকজন সাহাবী এসে দুইজনে মিলে বিচার দিচ্ছে, ওগো রাসূল, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কন্যা, হযরত হামজা তো মারা গেছে, একটা কন্যা সন্তান আছে। আলী বলছে, ওগো রাসূল, ফাতেমা তো তার আত্মীয় লাগে, তাই সুতরাং ফাতেমা হকদার বেশি, এই মেয়েটাকে আমি কন্যা বানাতে চাই, আমি তার বাবা হতে চাই। রসুলের সামনে অন্য সাহাবী বলতেছিল, এ আমার সবচাইতে কাছের সম্পর্ক, আমার কাছের রক্ত, আমি তাকে নিজের কন্যা বানাতে চাই, নিজের মেয়ে বানাতে চাই। রসুল বললেন, থানো থানো, তোমাদের মধ্যে হিসাব করা হবে, হিসাব করে তোমরা যে যেত তাকে এই কন্যাটা দেওয়া হবে, শর্ত হচ্ছে তাকে তোমরা মেয়ের মর্যাদা দিবা। সাহাবাই কেরাম দুইজন বসে পড়লেন, সাথে আরো অনেক সাহাবাই কেরাম ছিলেন। হযরত আলীর বংশ পরিচয় নিতেছিলেন এবং ওই সাহাবীর বংশ পরিচয়, আত্মীয়র পরিচয় নিতেছিলেন। দেখলেন হযরত আলী এই রক্ত থেকে অনেক দূরে সরে গেছে, যার কারণে রসুল এই মেয়েটাকে ওই সাহাবীর হাতে তুলে দিয়ে বললেন, যাও আজ থেকে তাকে মেয়ের মর্যাদা দিবা। এই সাহাবী বলে, যতদিন এই মেয়েটাকে আমি জীবিত অবস্থায় লালিত পালিত করেছি, যতদিন এই মেয়েটাকে আমার ঘরে রেখেছি, বিবাহের আগ পর্যন্ত তাকে সব কিছু দিয়ে আমি লালন পালন করেছি, তাকে কখনো কষ্ট দেই নাই, তাকে কোনো খাবারের কষ্ট দেই নাই, পোশাকের কষ্ট দিই নাই, সব কিছুতে তাকে আমি ভালো রেখেছি। দেখেন ইসলামে কন্যা, একটা মেয়ের যখন কন্যা কারো মেয়ে হয়, তার মর্যাদাটা কত বেশি। শুধু তাই নয়, রসুল তার মেয়ের মর্যাদাটা কত দিয়েছে, হাদিসে এসেছে। আল্লাহ রসুল যদি কখনো কোনো সফরে যেতেন, সফরে যাওয়ার সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে চুমু খেয়ে আল্লাহ রসুল বাহির হয়ে যেতেন। আবার যখন সাহাবাই কেরামকে নিয়ে মসজিদে নববীতে একত্রিত হতেন, সাহাবাই কেরাম যার যার ঘরে ফিরে যেত, কিন্তু আল্লাহ রসুল বিবিদের ঘরে যেতেন না। উনি সর্বপ্রথম ওনার দুলালি, আদরের দুলালির কন্যা হযরতে ফাতেমার ঘরে ঢুকে যেতেন, ফাতেমার ঘরে গিয়ে চুমু খেয়ে তারপরে ঘরে ফিরে যেতেন। ফাতেমার জন্য কোনো না কোনো কিছু নিয়ে আসতেন, কতটা ভালোবাসতেন। হযরত আলীর সাথে যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের ব্যবস্থা করা হয়, ওই সময় রসুল বড় বেদনাদায়ক কষ্ট নিয়ে বলতেছিল, আলী রে, জেনে রাখো এটা কিন্তু ফাতেমা, আর ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা, তুমি যদি আমার কলিজার টুকরাকে আঘাত দাও, শুনে রেখো আমাকে আঘাত দেওয়া হবে।
আর এটাও জেনে রেখো, তুমি যদি আমাকে আঘাত দাও রব্বে কারিমকে আঘাত দেওয়া হবে। সুতরাং ফাতেমাকে তোমার হাতে তুলে দিলাম, আমার কন্যাটাকে তুমি দেখে রাখো, আমার কন্যাকে কখনো কষ্ট দিবা না। ইসলাম যখন একটা নারী কন্যা কারো মেয়ে তার মর্যাদাটা কত বেশি করে দিয়েছে, তাহলে ইসলাম মেয়েদের সাথে ভালো আচরণ করেছে না খারাপ আচরণ করেছে? কথা বলেন। ভালো। এইবার আসেন, ইসলামে একটা নারী যখন কারো স্ত্রী, কারো বউ, এটা তো বুঝছেন, বাংলা তো বুঝছেন ইনশাল্লাহ, স্ত্রীও তো বাংলা। একটা নারী যখন কারো স্ত্রী, কারো বিবি, এই সময় ইসলাম তার মর্যাদাটা কত বেশি বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রসুল হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজা যখন মৃত্যুবরণ করেছেন, এতটা ভেঙে পড়েছিলেন, এতটা ভেঙে পড়েছিলেন, সাহাবাই কেরাম প্রত্যেককে এসে আল্লাহ রসুলকে বুঝাতেন, অথচ আল্লাহ রসুলকে বুঝানোর কোনো প্রয়োজন ছিল না। ওনার সহধর্মিণী যখন খাদিজা মৃত্যুবরণ করলেন, ওই সময় ভেঙে পড়েছিলেন, কিন্তু আল্লাহ রসুল বিবিকে কত বেশি ভালোবেসেছেন। হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন আত্মীয় ছিল, একজন মহিলা ছিল। এই মহিলাটা হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয় হয়। কথা, চলাফেরা, ওঠা বসা সব কিছু আম্মাজান খাদিজার সাথে মিলে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘরের মধ্যে বসে খাবার খাচ্ছেন, আম্মাজান আয়েশার ঘরে খাবার খাচ্ছেন, বাহির থেকে আওয়াজ আসছে তার ওই আত্মীয়র, আম্মাজান খাদিজার আত্মীয়র আওয়াজ এসছে, ওই মহিলাটার আওয়াজ এসছে। আওয়াজ শুনে রাসূল খাবার খাওয়া ছেড়ে দিলেন। উনি ভাবতেছিলেন আমার খাদিজা বুঝি ফিরে এসেছে, কণ্ঠের সাথে মিলে গেছে। উনি খাবার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেলেন, বলতেছিলেন আমার খাদিজার কণ্ঠ কতদিন ধরে আমি শুনি না, আয়েশারে আমার খাদিজা বুঝি চলে এসেছে। ওই সময় আম্মাজান আয়েশা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সুন্দরী বিবি, কুমারী বিবি, আপনি একটা বাকেরা বিবি, বৃদ্ধা বিবির জন্য কেন এত উদ্রেক হন? আমরা তো কুমারী বিবি, আমাদের দেখে তো এত উদ্রেক হন না, এত তো খুশি হন না। রাসূল বলতেছিলেন, শোনো 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 শোনো, খাদিজা আমার যত উপকারে এসেছে, তোমরা একজন আমার কোনো উপকারে আসো নাই। পুরা মদিনার বুকে সবচাইতে ধনী ছিল খাদিজা, আমার ইসলামের জন্য সব কিছু বিলিয়ে দিয়েছে। দাওয়াত দিয়ে যখন আমি বাড়িতে ফিরতাম, তার নিজের আঁচল দিয়ে আমার চেহারাগুলো ধুলিবালি মুছে দিত এবং বলতো, ওগো রাসূল আপনার কি কোনো কষ্ট হয়েছে? সে আমাকে ভালোবেসে তার সম্পত্তিগুলো দিয়ে শেষ করে ফেলেছে। খাদিজা আমার এতটা প্রিয়, প্রত্যেকটা সুখের সময় সে আমার পাশে ছিল, প্রত্যেকটা দুঃখের সময় আমার পাশে ছিল, যার কারণে তার আত্মীয়র কণ্ঠ শুনে আমি ওই সময় দিশেহারা হয়ে যাই, না জানি আমার খাদিজা আবার ফিরে এসেছে। তাহলে কতটা স্ত্রীকে ভালোবাসতেন, কতটা স্ত্রীকে মহাব্বত করতেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফর করে ঘরে ফিরতেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে স্ত্রীদের মর্যাদা কেমন দিতে হয় রাসূল সেটা শিখিয়ে গেছেন। আর রাসূল যখন ঘরে ফিরতেন, ফিরে যখন দেখতেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জাঁতা ঘুরাচ্ছেন, জাঁতার নিচে ময়দা এগুলো পিষছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হৃদয়, পুরো শরীর ধুলিবালি দিয়ে মেখে গেছে। এমতো অবস্থায় এসে আম্মাজান আয়েশা বলেন যে রাসূল এসে আমার হাতে হাত রাখতো, হাতে হাত রেখে আমার চোখে চোখ রাখতো, মুস্কি হেসে আমার সাথে জাঁতা ঘুরাতে থাকতো। আর আমরা আমাদের নিজেদেরকে একটু আমাদের বিবিদের সাথে মিলিয়ে দেখি, আমরা কি কখনো আমাদের বিবিদেরকে এতটা মূল্যায়ন করেছি? আমরা যখন বাহির থেকে হাট বা বাজার অথবা ক্ষেত খামার থেকে ফিরে আসি, এসে যদি রান্নাটা যদি একটু দেরি হয়, অনেক সময় তাদের গায়ে আমরা হাত উঠাই কি উঠাই না, গালাগালি করে, এই মিয়া আপনি তো বেয়াকুব। একটা মেয়ে, আপনার ভাবা উচিত, একটা মেয়ে তার মা বাবার 20 থেকে 22 বছরের ভালোবাসা ফেলে একটা রাতে আপনাকে আপন করে নিয়েছে। এমন আপন করে নিয়েছে এই মেয়েটা, আপনার খাবার দাবার তৈরি করে দেয়, আপনার কাপড় চোপড় ময়লা হলে সেগুলো ধুয়ে দেয়, আপনার বাচ্চাকে মানুষ করার সমস্ত দায়িত্বগুলো নেয়। কখন কি আপনার নিজের হাতে বাচ্চার পায়খানা পরিষ্কার করে দেখেছেন? বাচ্চার পেশাব পরিষ্কার করে দেখেছেন? রান্না করে নিজের হাতে খেয়েছেন? কখনোই খান নাই। সবচাইতে বড়, আপনার পুরা পরিবারকে একটা মেয়ে দেখে রাখে, অথচ তার মা বাবার 22 বছর 20 বছরের ভালোবাসা রেখে আপনার কাছে চলে এসে সে আপনাকে আপন করে নিয়েছে। তার
সাথে সবচাইতে নির্যাতনের ব্যবহার আপনি দেখান, এটা কখনই শোভা পায় না। রসুল দেখিয়ে দিলেন একজন স্ত্রীর মর্যাদাটা কত। উনি ঘরে ফিরে এসে দেখেন খুব কষ্ট হচ্ছে আম্মা জান আয়েশার এরকম জাঁতা ঘুরাতে। আল্লাহ রসুল হাতে হাত রেখে চোখে চোখ রেখে মৃদু হেসে সুন্দর করে জাঁতা ঘুরাতেন, ময়দাগুলো পিষত। রসুলও হাসতেন, আম্মা জান আয়েশাও হাসতেন। কখনো বিবিদের সাথে আমরা হেসেছি? আপনি বিবিদের সাথে একটু হাসবেন, মুস্কি হাসবেন, এটাও আপনার জন্য সৎকার কারণ হয়ে যাবে। শুধু তাই নয়, বিবিদেরকে যদি একটু মহাব্বত করে চুমু খান, সেটাও আপনার সৎকার হয়ে যাবে। বিবিদের গায়ে একটু স্পর্শ করবেন, এটাও সৎকার কারণ হয়ে যাবে। বিবিদেরকে আপনি বাদাম কিনে এনে দিবেন, এটাও সৎকার কারণ হয়ে যাবে। বিবিদেরকে শাড়ি কিনে এনে দিবেন, এটাও সৎকার কারণ হয়ে যাবে। এক কথায় ভালোবেসে তাদের সাথে যেটা করবেন সেটাই সৎকার কারণ হয়ে যাবে। এটাই সব সময় সৎকার কারণ হয়ে যাবে। আমরা বিবিদের মহাব্বত করতে পারবো না ইনশাল্লাহ? তাহলে ইসলাম যখন একটা নারী স্ত্রী তার মর্যাদাটা কত বাড়িয়ে দিয়েছেন। এইবার আসেন, একজন নারী যখন ইসলামের মধ্যে মা, তার মর্যাদাটা ইসলাম কত গুণ বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ রসুল একবার মসজিদে নববীতে বসে আছেন, একজন সাহাবী এসে আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, নাহনু আহাক্কু বিহুসনি সাহাবাতি। ওগো আল্লাহ রসুল, আমার সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার কে? রসুল বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার পড়লেন, এরপর কে? রসুল বললেন, সুম্মামান। রসুল বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন, সুম্মামান, এরপর কে? রসুল তৃতীয়বার বললেন, তোমার মা তোমার সম্মান পাওয়ার সবচাইতে বেশি হকদার। কয়বার বললেন বলেন তো? 3 বার। তাহলে ইসলাম একটা নারী যখন মা, তার মর্যাদাটা কয়বার বাড়িয়ে দিয়েছে? 3 বার। এইবার সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, সুম্মামান, চতুর্থবার। ওগো রাসূল, এরপর কাকে মর্যাদা দান করব? কাকে ভালোবাসা দিব? কাকে দিলের মধ্যে জায়গা করে নিব? রসুল বললেন, আবুকা, তুমি তোমার বাপকে চতুর্থবার প্রাধান্য দিবা, তোমার মাকে 3 বার প্রাধান্য দিবা, এরপর তোমার বাবাকে চতুর্থবারে রাখবা। তোমার বাবা তোমার মায়ের চেয়ে কষ্ট কম করেছে। বাবারা মায়ের চেয়ে কষ্ট কম করে, করে কি করে না? আমার আপনার মায়েরা আমার আপনার জন্য যত বেশি কষ্ট করেছে, এত কি কষ্ট বাবারা কখনো করতে পারে? করতে পারে? কখনই করতে পারে না। মারা সবচাইতে বেশি ভালোবাসে এবং কষ্ট আমাদেরকে দেয়। আমার লাইগা কাঁদেলে মা গো, আমার লাইগা কাঁদেলে মা গো সারাটি জনম, কোথায় গেলে পাব আমি এমন আপনজন? কোথায় গেলে পাব আমি এমন আপনজন? কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট করেছ জানে অন্তর জামি, চে আমার মুখের পানে মা, দরদি মা গো, চে আমার মুখের পানে, চে আমার মুখের পানে জোড়াইতি 2 নয়ন, কোথায় গেলে পাব আমি এমন আপনজন? কোথায় গেলে পাব আমি এমন আপনজন? আচল বিছায়া মাগো কহিতা কান্দিয়া, আমার বুকের মানি কাল্লা রাখো গো বাছায়া। আচল বিছায়া মাগো কহিতা কান্দিয়া, আমার বুকের মানি কাল্লা রাখো গো বাছায়া। আমার অসুখের কালে মা, দুঃখিনী মা গো, আমার অসুখের কালে, আমার অসুখের কালে ভাসাইতি 2 নয়ন, কোথায় গেলে পাব আমি এমন আপনজন? কোথায় গেলে পাব আমি এমন আপনজন? ঠিক না? এরকমটা হয় না? আমরা যখন বাহির থেকে যাই, এই যে মাহফিল করে অনেক সময় আমরা যখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে যখন ডাকি অথবা আমাদের গেটগুলোতে যখন নক করি, টোকা দেই, আমার বিবির থেকে আমি নিজে পরীক্ষা করে দেখেছি, আমার মা
সবচাইতে বেশি আগে এসে খুলে দিয়েছে, অনেকবার খুলে দিয়েছে। এটা হচ্ছে মার হৃদয়, জেগে থাকে, না জানি সন্তান কখন ঘরে ফিরবে। সন্তানের জন্য মার চোখে ঘুম হয় না। সুতরাং আমাদের মাগুলো আমাদের জন্য সবচাইতে বেশি কষ্ট করেছেন, যার কারণে রসুল বলেছেন তোমার মাকে মূল্যায়ন করো, তোমার মাকে মূল্যায়ন করো, তোমার মাকে মূল্যায়ন করো। চতুর্থবার রসুল বলেছেন তোমার বাবাকে শ্রদ্ধা করো, তোমার বাবাকে মূল্যায়ন করো। মাকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন ইসলামের মধ্যে, ঠিক কি না? এরকমটা হয়নি? একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার আবু বকর, আমি শেষ করে দেব এখনই। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দৌড়িয়ে রসুলের দরবারে চলে আসলেন। রসুলের দরবারে এসে আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে সফর করে আমার মা মদিনায় এসেছে, আফা আসিল উম্মি, ওগো আল্লাহ রসুল, আমি কি আমার মায়ের সাথে সাক্ষাৎ করতে পারি? আমি কি আমার মাকে মোহাব্বত করতে পারি? রসুল বললেন, সিল্লি উম্মাকি, ওগো আবু বকর, তুমি তোমার মাকে মোহাব্বত করো, তার সাথে ভালো ব্যবহার দেখাও। তুমি তোমার মার সাথে সুন্দর কথা বলো, তাকে আদর আপ্যায়ন করো, তাকে সুন্দরভাবে আদর আপ্যায়ন করতে থাকো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আবু বকর দৌড়িয়ে গেলেন, গিয়ে তার মাকে সম্মান করলেন, শ্রদ্ধা করলেন, ভালো জায়গায় বসতে দিলেন, ভালো খেতে দিলেন। তাহলে ইসলাম এর মধ্যে যখন একজন নারী মা, তার মর্যাদা কম দিয়েছে না বেশি দিয়েছে বলেন? এখন আসেন, ইসলামের মধ্যে যে নারীগুলো দিনদার এবং পরহেজগার, তাদের জন্য কতটা মর্যাদা। পাকিস্তানের একটা মেয়ের ঘটনা আপনাদের সামনে তুলেই আমি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। পাকিস্তানি একটা মেয়ে, আমি পাকিস্তানি এক চাচার জবান থেকে নিজে শুনেছি, আমি নিজে শুনেছি। এই চাচাটা বলে যে এক মাদ্রাসার ছাত্রী, এই মাদ্রাসার ছাত্রীকে যখন বিবাহের বয়স হয়ে গেছে, মা বাবা তার বিবাহের জন্য পাত্র খোঁজা শুরু করেছে। ইতিমধ্যে একটা সরকারি চাকরিওয়ালা ছেলের সন্ধান পাওয়া। বলেন তো, আমরা যদি সরকারি চাকরিওয়ালা ছেলে পাই, আমাদের মেয়েগুলো দিতে চাই কি চাই না? এমন হয় যে আমরা মোটর সাইকেল ছেলেকে দেই, পারলে আমরা মাইক্রোকুনে দিয়েও হলে আমাদের ছেলেকে সরকারি চাকরিওয়ালার সাথে বিবাহ দেই, দেই কি দেই না? আমরা একটিবারও দেখি না এই ছেলেটা গাঞ্জাখোর, নেশাখোর, মদ খায়, মেয়েবাজি করে না, তার দুশ্চরিত্র, এটা কখনোই আমরা একটু গবেষণা করে দেখি না। তার সাইনবোর্ড দেখি সে সরকারি চাকরি করে। আমার ওই চাচা যান বলতেছিল, শোনো শোনো, আমার মহল্লায় একজন দিনদার মাদ্রাসার মেয়ে ছিল, তার মা বাবা সরকারি চাকরিওয়ালা দেখে একটা ছেলের সাথে বিবাহ দিয়েছে। প্রায় 5 বছর হয়ে যায়, কিন্তু সন্তান হয় না, সন্তান হয় না। এমতো অবস্থায় তার মেয়েটার মৃত্যু হয়ে যায়, তার মেয়েটার মৃত্যু হয়ে যায়। তার মা একবার তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, ঘুমের ঘরে দেখে জান্নাতের মধ্যে এই মাদ্রাসার ছাত্রীটা ঘোরাফেরা করছে। সুবহানাল্লাহ বলবেন না? মা তাকে প্রশ্ন করতে বাধ্য হয়েছে, মা রে, কোন আমলের কারণে বা কি কারণে রব তোমাকে জান্নাতে এত মর্যাদা দিয়েছে? মেয়েটা বলতেছিল, আম্মাজান, দুনিয়ার বুকে আপনি একটা ছেলের সাথে আমাকে বিবাহ দিয়েছিলেন। আম্মাজান, সরকারি চাকরি পেয়ে আপনারা পাগল হয়ে ছেলেটার হাতে তুলে দিয়েছিলেন। কখনোই তার খোঁজ নেন নাই, ছেলেটা পুরুষ না কাপুরুষ এটা কখনো দেখেন নাই, ছেলেটা পুরুষত্ব আছে না পুরুষত্ব নাই এটা কখনো দেখেন নাই। আম্মাজান, এই ছেলে কখনো আমার কাছেও যেতে পারে নাই, প্রথম রাত থেকে 5 বছর আমার কাছে যেতে পারে নাই, আমার সাথে মিলন ঘটাতে পারে নাই। আম্মাজান, আমি নিজেকে ধৈর্য ধারণ করাইছি, নিজেকে সাবধান করাইছি, করানোর পর ধৈর্য ধারণ করার কারণে, আমার স্বামীর মর্যাদাকে রক্ষা করার কারণে, আমার স্বামী যে কাপুরুষ এটা কখনই আমি কাউকে প্রকাশ করি নাই। আম্মাজান, এটার উপর আমি ধৈর্য ধারণ করে স্বামীর মর্যাদাকে আমি রক্ষা করেছি। আম্মাজান, এই স্বামীর মর্যাদা রক্ষা করার কারণে রব্বে কারীম আমাকে মর্যাদা দিয়েছেন এত বেশি, জান্নাতের মধ্যে অনেকগুলো হুর দিয়ে আমার সেবা যত্ন করা হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝেন, এই মেয়েটার মধ্যে দিন ছিল বিধায় তার স্বামী কাপুরুষ ছিল, যার কারণে তার স্বামীর এই দোষটা সে কিন্তু বলে নাই, কারণ একটাই, তার মধ্যে কোরআনের জ্ঞান ছিল, ঠিক কি না? আজকে আমাদের সমাজে জেনা কেন বেড়ে গেছে? মেয়েরা জানে না জেনা কত বড় গুনাহ। বেপরদায় কেন চলছে? মেয়েরা জানে না বেপরদায় চলা কত বড় গুনাহ। ফাহেসা কথা বলে স্বামীকে সম্বোধন করে গালাগালি করছে। মেয়েরা জানে না স্বামীর মর্যাদাটা কত বেশি। এগুলো জানতে হলে আমাদের কোথায় আসতে হবে? মেয়েদেরকে কোথায় দিতে হবে? এই যে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা হাফিজিয়া মাদ্রাসায়
আপনি আপনার মেয়েটাকে যদি ভর্তি করে দেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার মেয়ে কখনো জেনার সাথে জড়িত হবে না। কথা দিচ্ছি, কোরআন কখনো মানুষকে অসাধু বানায় না, সাধু বানায়। কথা দিচ্ছি, আপনার মেয়ে কখনো স্বামীর বাড়ির থেকে আপনার মেয়ের জন্য একটা নালিশও আসবে না। কথা দিচ্ছি, আপনার মেয়েকে যদি মাদ্রাসায় দেন, আপনার মেয়ে তার শ্বশুরালয় সকলের সেবা শুশ্রূষা করবে, কখনোই আপনার মেয়ে অশ্লীল কাজের সাথে জড়িত হবে না। এটাই হচ্ছে কোরআনের বারাকা। আমরা সকলে এই মাদ্রাসায় আমাদের বাচ্চাগুলো দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই মাদ্রাসার সাথে লেগে থাকার তৌফিক দান করেন। সকলেই এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসা কিসের মাদ্রাসা বলেন? এটা কোরআনের মাদ্রাসা। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভীর ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিই। এই কোরআনের প্রতিষ্ঠানের সাথে থাকলে আমাদের জন্য কি উপকার। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী ওনার কিতাবে একটা ঘটনা রেখেছে। ঘটনা লিখেছে যে এক কৃষককে কবরস্থানে কবরস্থ করা হয়েছে। এক আল্লাহর ওলি ওখান দিয়ে আসতে দেখে এক কবরের উপর রব্বে কারিমের নূরের আলো সরাসরি পড়ছে। সুবহানাল্লাহ বললেন না? সরাসরি পড়ছে। আল্লাহর ওলি সেখানে মাগরিবের নামাজ আদায় করলেন, সেখানেই থেমে গেলেন। এশার নামাজ আদায় করলেন, সেখানেই থেমে গেলেন। ফজর নামাজ আদায় করে গ্রামের ভিতর ঢুকে গেলেন। গ্রামের ভিতর ঢুকে গিয়ে কবরটার খোঁজ নিচ্ছে, এই কবরওয়ালাকে যে কবরের উপর সরাসরি নূরের আলো পড়ছে। খুঁজতে খুঁজতে একজন মহিলার সন্ধান পায়। মহিলাটা ওই কবরের ব্যক্তির মেয়ে। তাকে জিজ্ঞাসা করে, মা তোমার বাবা কি আমল করত? মেয়েটা বলতেছিল, আমার বাবা সেরকম কোনো শিক্ষিত লোক ছিল না। আমার বাবা ছিল একজন কৃষক। উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, মাঠে আজান দিলে মাঠেই নামাজ পড়তেন। বাড়িতে এসে মাগরিবের নামাজ এবং এশার নামাজ, ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে পড়তেন। বাবার একটা আমল আমি দেখেছি, ওই যে তাকে কোরআন রাখা আছে। আমার বাবা কোরআন পড়া জানতো না। এই কোরআনটা বের করে শুধু পৃষ্ঠাগুলো এরকম বের করতো আর কাঁদতো আর বলতো, রব আমি তো কোরআন পড়তে জানি না। ওগো রব্বে কাবা, আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষা দেয়নি, কিন্তু আপনার কালামুল্লাহ আমি দুহাত ভরে দেখছি, আমার চক্ষু দিয়ে আপনার কালামুল্লাহগুলোকে দেখছি। ওগো রব্বে কাবা, আপনার কালামুল্লাহকে আমি বড় ভালোবাসি। প্রত্যেক দিন এটা না দেখলে আমার ঘুম হয় না। আমার বাবা এরকম করতো। দীর্ঘক্ষণ করার পর, কান্নাকাটি করার পর এই কোরআনটাকে বুকে এইভাবে জড়িয়ে নিত, এরপর চুমু খেত, এরপর ওই তাকে রেখে দিত। আল্লাহর ওলি বলেন, তোমার বাবা এই মর্যাদাটা এই জন্যই পেয়েছে, সে কোরআনকে শুধু মোহাব্বত করার কারণে রব্বে কারীম সরাসরি তার নূরের আলো তার কবরের মধ্যে দিয়েছে। এই জন্য এই প্রতিষ্ঠানের সাথে আর্থিকভাবে আমরা জ্ঞান দিয়ে, আমরা আমাদের ছাত্রীদেরকে দিয়ে বিভিন্ন রকমের সহযোগিতা করে এই কোরআনের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূলের হাদিসে এসেছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসাতা। হয় আলেম হও, না হয় তালিবে ইলম হও, না হয় শিখানেওয়ালা হও, না হয় কোরআনওয়ালাদেরকে ভালোবাসো, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসো। ৫ম নাম্বার হয়েও না, কোরআনওয়ালাদের বিদ্বেষ করো না, কোরআনওয়ালাদের শত্রু হয়েও না, রব তোমাদেরকে ধ্বংস করে দিবেন। তাহলে আমরা কোরআনওয়ালাদের সাথে শত্রুতা পোষণ করব না বন্ধুত্ব পোষণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যতদিন বেঁচে থাকি কোরআনের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।